হাই গাইস, ওয়েলকাম টু গ্রো মোর ক্যাপিটাল। আজকের তারিখ 15 জানুয়ারি 2025। তো সোজা চলে যায় মার্কেটে। আজকে সারাদিন কি হলো দেখে নেওয়া যাক। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,176, আজকে ওপেন করলো 23,250, অর্থাৎ 75 পয়েন্ট, প্রায় 75 পয়েন্ট গ্যাপ আপ করলো। গ্যাপ আপ করে হাই করলো 23,293 এবং দিনের শেষে 23,213-তে এসে ক্লোজ দিল। আগের দিনের থেকে 37 পয়েন্ট প্লাস, যেটা পার্সেন্টেজ টার্মে প্লাস 0.16%। অর্থাৎ মার্কেটে কোনো রকম কোনো বাইং হিউজ সেলিং কিছুই হয়নি। মার্কেট পুরো দিন কনসলিডেশন করে যেখানে ছিল প্রায় সেখানেই ক্লোজ হয়েছে। আর নিফটি ব্যাংক একদমই ফ্ল্যাট 48,751-তে ক্লোজ হয়, যেটা আগের দিনের থেকে 22 পয়েন্ট উপরে। নিফটি আইটি একটু আজকে তেজি ছিল, 43,401-এ বন্ধ হয়, আগের দিনের থেকে 340 পয়েন্ট বেড়ে। তো এই ছিল মার্কেট। মার্কেট নিয়ে কথা বলার সেরকম কিছুই নেই, চার্টও দেখার সেরকম কিছু নেই। এখন দেখা যাক কি হয় মার্কেটে। আগামী কয়েকদিনে বেশ কয়েকটা হাই ভোল্টেজ সিচুয়েশন আছে, ইভেন্ট রয়েছে, সেগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া কি দেখা যায় সেটা আগামী দিনে আমরা দেখতেই পাবো। তো সোজা চলে যায় পোর্টফোলিওতে আমাদের হোল্ডিংস দেখে নিই এক এক করে কি আছে। আলফা -13.10%, আলফা ইটিএফ -6.95%, অটো বিজ -8.25%, ব্যাংক বিজ -9.30%, কনজাম বিজ -7.38%, কনজাম আই ইটিএফ -2.14%, সিপিএসি ইটিএফ -16.16%, গোল্ড বিজ +0.53%, HDFC PSU Bank -6.48%, HDFC SML 250 -8.51%, Bank IETF +0.16%, NV20 IETF -1.59%, Silver IETF -3.19%, ITBIS -5.73%, ITI ETF -0.87%, Junior Biz -10.41%, Mid 150 Biz -6.25%, Monifty 500 -4.25%, Next 50 IETF -6.06%, Nifty Biz -8.78%, NV20 Biz -5.94%, Pharma Biz -4.23%, PSU Bank IETF -12.33%, PSU Bank Biz -16.62%, SETF Nifty 50 -3.96%, SETF Nifty Bank -5.83%, SETF Nifty Next 50 +0.66%, Silver Biz -7.11%, টাটা সিলভার +0.11%। আর আজকের ডিএসপিএল আমাদের প্লাসেই ছিল, 956 টাকা প্লাস, যেটা পার্সেন্টেজ টার্মে +0.30%। আর টোটাল হোল্ডিংস, টোটাল পিএল আমাদের -7.79%, যেটা 27,290 টাকা। আর অর্ডার সেকশন আজকে সব এক্সিকিউটেড এমটি, ওপেনও এমটি, কারণ আমাদের অ্যাজ পার স্ট্র্যাটেজি কোনো বাই বা সেল কিছুই ছিল না, তার জন্য আমাদের অর্ডারও আজকে ফাঁকা, অর্ডার সেকশন। আর গুগল শিটেও সেই জন্য আমাদের কোনো হেরফের হবে না, কোনো রেকর্ডও করার দরকার নেই। তো এই যে হিউজ পরিমাণ আমাদের লস দেখাচ্ছে, হিউজ বলতে 7.79%, এটা হিউজ বলা চলে না। যারা ডাইরেক্ট স্টকসে আছে তাদের এর থেকেও 3-4 গুণ হয়তো বেশি ডাউন। যেহেতু আমাদের এটা ইটিএফ পোর্টফোলিও, সেই জন্য অতটা এটা হিউজ বলাও চলে না। মার্কেটে একটা পুল ব্যাক আসলেই আমরা অন্তত এটা অনেকটাই রিকভারি করে নেব। আর এখন বর্তমানে আমাদের শুধু পিচে টিকে থাকতে হবে। পিচে টিকে থাকলে এক সময় রান তো উঠবেই। তো এই সময়টাই আমাদের এখন পার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন আমাদের কোনো কিছু করার দরকার নেই। আর ফান্ডেও আমাদের সেরকম বিশেষ কিছু ক্যাপিটাল নেই। এই 23,780 টাকা ক্যাপিটাল রয়েছে। যদি
আরও মার্কেট কিছুটা পড়ে তাহলে আমরা এই টাকাটা ইনভেস্ট করব, সেটা দেখে নেব আমরা সবচেয়ে বেশি কোথায় পড়ছে সেখানে আমরা ইনভেস্ট করব। তো বর্তমানে আমাদের কাজ হচ্ছে পিছে টিকে থাকাটা। টিকে থাকলে সঠিক আবার সময় আসবে, সেই সময় আমরা প্রচুর রান করতে পারবো। তো এই ছিল মার্কেটের অবস্থা। আমরা সোজা চলে যাই এফআইআই ডিআই ডাটা। আজকে 15 জানুয়ারি 2025 ডিআইআই 3,682 কোটি টাকার নেট বাই করেছে, আর এফআইআই নেট সেল করেছে 4,533 কোটি টাকা। অর্থাৎ আজকে ডিআইআই ম্যাচ করতে পারেনি, বেশ অনেকটাই পিছিয়ে ছিল, প্রায় 900 কোটি টাকা পিছিয়ে ছিল। তো প্রত্যেকদিন যা হচ্ছে আজকেও তাই হয়েছে, এফআইআইরা সেল করছে, ডিআইআইরা যতটা পারছে সেটা অ্যাবজর্ব করার। তো এইভাবেই চলতে থাকবে, এটার পরিবর্তন তো আশা করা যায় অদূর ভবিষ্যতে হওয়া মুশকিল, টাইম লাগবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। থ্যাংক ইউ।